আসসালামু আলাইকুম, রিফা সোমে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে ইলিশ পোলাও রান্না করে দেখাবো। তো ইলিশের মৌসুমে আমরা ইলিশের বিভিন্ন রকম রেসিপি করে থাকি। তো ইলিশ পোলাওটা খুবই মজার একটা রেসিপি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই ইলিশ পোলাওটা রান্না করেছি। তো চলুন ইলিশ পোলাওটা রান্না করা শুরু করি। তো প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো মশলা দিয়ে। তো আমি এখানে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ বাটা, নিচ্ছি 1/4 কাপ টক দই, দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা রসুন বাটা এবং 1 টিস্পুন জিরা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন, যে যেরকম ঝাল খাবেন, এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমি এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব। এবার আমি এখানে 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি। আমি মাছগুলো এই মশলার সাথে খুব ভালো করে মেখে নেব। মাছগুলি খুব ভালো করে মশলার সাথে মেখে নেব এবং 15 মিনিট আমি মাছগুলোকে মশলার সাথে মেখে ম্যারিনেট করে রেখে দেব। তো এখানে আমি মেজারমেন্ট কাপের 2 কাপ চাল নিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি পানি। এই চালগুলোকে আমি পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখার পরে আমি চালগুলো খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নেব। তো এখানে আমি একটি কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল। আমি সরিষার তেল এবং সয়াবিন তেল একসাথে মিলিয়ে রান্না করব। তো আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ সয়াবিন তেল। তো আমি তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ আমি এই তেলেই পোলাওটা রান্না করব। তো তেলটা গরম হয়ে গেলে আমি যে মাছটা মেখে রেখেছিলাম 15 মিনিট মশলা সহ, সেই মাছটা আমি এই তেলে দিয়ে দেব। সরিষার তেলে রান্না করলে ফ্লেভারটা একটু ভালো আসবে। আপনারা চাইলে পুরোটা সয়াবিন তেলেও করতে পারেন। আমি এখন এই মাছগুলোকে 5 মিনিট রান্না করব। তো আমি এখন চুলার আঁচটা মিডিয়াম রেখে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। তো আমি এখন এ পর্যায়ে মাছগুলোকে উল্টিয়ে দেব। উল্টিয়ে দেওয়ার পরে আমি দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। হালকা একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি ঢেকে দিলাম। তো পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু এ পর্যায়ে দিতে হবে, তাহলে বেরেস্তার যে ফ্লেভারটা সেটা মাছের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো পেঁয়াজ বেরেস্তাটা দেওয়ার পরে আমি এই মাছগুলোকে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত মাছগুলো খুব সুন্দর মতো একটু কষানো হয়ে যাবে এবং তেলগুলো উপরে উঠে আসবে। ততক্ষণ পর্যন্ত আমি মাছগুলোকে রান্না করে নেব। তো আমার 5 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। মাছগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলগুলো উপরে উঠে এসেছে। এবার আমি মাছগুলোকে একটি পাত্রে উঠিয়ে নেব। খুব সাবধানে আস্তে আস্তে উঠাতে হবে, যেন ভেঙে না যায়। তো মাছগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি এই মশলার মধ্যে দিয়ে দেব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি একটু মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দেব পোলার চাল। আমি চালটা 10 মিনিট ভিজিয়ে রাখার পরে
সুন্দর করে পানি ঝরিয়ে রেখেছি। চালগুলো আমি এখন এই মশলার সাথে খুব ভালো করে ভেজে নেব। এ পর্যায়ে আমি দিয়ে দেব লবণ, দিচ্ছি পরিমাণ মতো লবণ। চালগুলো ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত চালটা ঝরঝরে না হয়ে আসবে এবং চাল থেকে একটা ঝনঝন টাইপ শব্দ হবে, ততক্ষণ পর্যন্ত আমি চালগুলোকে ভেজে নেব এই মশলার সাথে। তো আমি চালগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এখন আমি দিয়ে দেব পানি। আমি যে কাপ দিয়েই চাল মেপেছিলাম সেই কাপ দিয়েই আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি গরম করে রেখেছি। তো আমি এখন পানিটা দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে আমি খুব ভালোভাবে নেড়ে নেব এবং অপেক্ষা করব পানিটা হালকা যখন গায়ে গায়ে আসবে ততক্ষণ পর্যন্ত। তো পানিটা গায়ে গায়ে চলে এসেছে, আমি এবার ঢেকে দেব 10 মিনিটের জন্য। আমি এখন চুলার আঁচটা লো রেখে পোলাওটাকে ঢেকে দিলাম। তো ফিরে আসছি 10 মিনিট পর। তো ফিরে এলাম 10 মিনিট পর। আমি কিন্তু মাঝে একবার পোলাওটা উল্টিয়ে দিয়েছি। তো আমি এখন এখান থেকে কিছুটা পোলাও একটা প্লেটে উঠিয়ে নেব। উঠিয়ে একটা লেয়ার তৈরি করব। তো আমি আবার এখানে মাছগুলো দিয়ে দেব এইভাবে। তো এবার আমি এই যে মশলাটা যেটা মাছের সাথে ছিল সেটা পোলাওয়ের উপরে দিয়ে আমি বাকি যে পোলাওটা যেটা আমি উঠিয়ে রেখেছিলাম সেটা আমি এর উপরে দিয়ে দেব। তা আমি এখন এভাবে এই পোলাওটাকে আরও 10 মিনিটের জন্য দমে রাখবো। তো ঢেকে দিলাম, ফিরে আসছি আরও 10 মিনিট পরে। তো আমার ইলিশ পোলাওটা রান্না হয়ে গেছে। তো উপর থেকে আমি আস্তে করে পোলাওটাকে সরিয়ে নিচ্ছি। এক্ষেত্রে খুব সাবধানে করতে হবে যেন মাছটা ভেঙে না যায়। তো উপর থেকে আমি পোলাওটা সরিয়ে নিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো আমার ইলিশ পোলাওটা রেডি হয়ে গেছে। খুবই সিম্পলভাবে আপনাদেরকে আমি এই পোলাওটা রান্না করে দেখালাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব মজার একটা খাবার, আর আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন। আর এতক্ষণ সঙ্গে থেকে রেসিপিটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।